কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, গোপালের দোকান ঘর। রাজসভা শুরু হতে রাজামশাই বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও দশমীর পরের দিন আমরা ভালোই আড্ডা আমোদ করব, বুঝলে? তোমরা সকলে তাহলে প্রস্তুত রয়েছো তো? হ্যাঁ রাজামশাই, আমরা সবাই মিলে আমোদ আহ্লাদ করব। রাজামশাই বলে, সে তো ঠিক আছে, কিন্তু গোপাল কোথায়? গোপালের দেখা নেই কেন? মন্ত্রী মশাই বলে, কেন রাজামশাই, আপনি জানেন না গোপাল কোথায়? রাজামশাই বলে, না তো, আমি কিছুই জানি না গোপাল কোথায়। বলে, রাজামশাই, গোপাল একটা নতুন দোকান দিয়েছে। রাজামশাই বলে, তাই নাকি? কিসের দোকান মন্ত্রী? বলে, রাজামশাই, ও এক ভারী নতুন ধরনের দোকান। ওই দোকানে ও বসে মানুষের আজগুবি প্রশ্নের উত্তর দেয়, আর কারুর কারুর আবার হাত দেখা শুরু করেছে, বুঝেছেন? তারপর ওখান থেকে আবার পয়সাও নেয় লোকের কাছ থেকে। বলে, তাই নাকি? আমাকে বাদ দিয়ে না জানিয়ে এত কিছু কাণ্ড করে বসেছে। বলে, হ্যাঁ রাজামশাই, করবে না কেন? এখন কি আর আপনাকে পাত্তা দেয়? আগে যখন কিছু করতো না, আপনার পেছনে ঘুর ঘুর করতো। এখন অহংকারে মাটিতে ওর পাই পড়ে না। এখন যেহেতু আপনার জন্য একটু নাম ডাক ছিল, তো তাই এখন আপনাকে আর পাত্তা দিতে চায় না। রাজামশাই বলে, অহংকার? ওর ডেমাক ওর মাটিতে মিশিয়ে দেব, দাঁড়াও, তোমরা সকলে দেখবে। আচ্ছা মন্ত্রী, ওই হতচ্ছাড়া গোপালকে কোথায় পাওয়া যাবে এখন? মন্ত্রী মশাই বলে, রাজামশাই, এখন গোপালকে পেতে গেলে গোপালের ওই নতুন দোকানেই যেতে হবে। তারপর রাজামশাই সঙ্গে সঙ্গে প্রহরীকে ডাক দেয়। প্রহরীকে বলে, প্রহরী, এক্ষুনি যাও, গে গোপালকে ধরে নিয়ে আসো গে। প্রহরী সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গিয়ে গোপালকে রাখতে যায়। ওদিকে গোপাল ওর দোকানে বসে বসে হুক্কো টানতে থাকে। তারপর ওই প্রহরীকে বলে, ওই যে গোপাল দাদা, তোমাকে রাজামশাই ডাকছেন। ওই শুনে গোপাল বলে, বেশ, রাজামশাই যখন ডাকছেন তাহলে তো যেতেই হবে। তারপর গোপাল ওদিকে প্রহরীর সাথে রাজসভায় আসে। এদিকে রাজসভায় রাজামশাই সকল সদস্যদেরকে শিখিয়ে রাখে। সকলকে বলে, তোমরা সকলে এক একটা করে প্রশ্ন তৈরি করে রাখো, এমন কঠিন প্রশ্ন তৈরি করে রাখো যাতে গোপাল না উত্তর দিতে পারে। এইরূপ করে গোপালকে জব্দ করতেই হবে, ওর অহংকার আমি মাটিতে মিশিয়ে দেব। এই কথা শুনে অমনি রাজজ্যোতিষ বলে, রাজামশাই, আমি যা প্রশ্ন তৈরি করে রেখেছি না রাজামশাই, গোপাল পুরো লেজে গোবরে হয়ে যাবে। এই কথা শুনে অমনি রাজামশাই বলে, হ্যাঁ, আর তোমরা সকলে বাদ বাকি বিজ্ঞানী আর সেনাপতি, তোমরা সকলেই একটা একটা করে কঠিন প্রশ্ন প্রস্তুত করে রাখো গোপালের জন্য। আজকে গোপালকে জব্দ করবই। সকলে মিলে বলে, হ্যাঁ হ্যাঁ রাজামশাই, ওই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমরা সকলে মিলে অনেক কঠিন প্রশ্ন তৈরি করে রেখেছি। তারপর গোপাল রাজসভায় প্রবেশ করতে করতে বলে, এ কি ব্যাপার রাজামশাই, আপনার সভাসদ সকলে এত খুশি খুশি মনে আছেন যে আপনারা? ওইদিকে রাজামশাই বলে, গোপাল, তুমি নাকি শুনলাম নতুন করে দোকান খুলেছো, আবার নাকি সকলে রাজকবি সব প্রশ্নের উত্তর দাও, লোকের হাত দেখছো, এ কি কথা? তুমি আমাকে তো কিছু জানাওনি। গোপাল বলে, রাজামশাই, আমি তেমন কোনো পণ্ডিতের কোনো কাজ করছি না, বা রাজজ্যোতিষীর তেমন কোনো কাজ না, সামান্যটুকু একটু করছি আর কি। অমনি বলে, রাজামশাই, আপনাকে তো আমি জানাতামই, আর আপনার আমি সঙ্গ তো কখনোই ছাড়িনি। যেহেতু পুজোটাতে ছুটি ছাটা ছিল, তাই পুজোর কটা দিন কেটে গেলেই আমি আপনাকেই জানাতাম। তার আগে আপনাকে কে গান ভাঙিয়ে দিল রাজামশাই? তোমাকে কিছু প্রশ্ন করা হবে, আর যদি তুমি প্রশ্নের উত্তর না দাও তাহলে তোমাকে 25 ঘা করে জুতোর বাড়ি মারা হবে। অমনি গোপাল বলে, রাজামশাই, সে তো নয় মানলাম, কিন্তু আপনারা যে প্রশ্ন করবেন তাতে যদি আমি উত্তর দিতে পারি তাহলে তো আমার দোকানে হলে আমি 1 টাকা করে নিতাম, কিন্তু এটা যেহেতু রাজসভা, এখানে তো বড় বড় সভাসদরা থাকে,
তাই এখানে আমার প্রতিটা প্রশ্নের উত্তরে একটা করে মোহর দিলেই হবে। এই কথা শুনে রাজামশাই বলে, বেশ, তা নইলে করব। এখন তো তুমি প্রশ্নের উত্তর দাও। বিজ্ঞানী, তুমি আগে প্রশ্ন করো। অমনি বিজ্ঞানী বলে, আচ্ছা, আমাকে করতে হবে? অমনি বলে, হ্যাঁ বিজ্ঞানী, তুমি আগে প্রশ্ন করো। বিজ্ঞানী বলে, গোপাল ভাই, ও গোপাল ভাই, বলো দেখিনি টাক আর টাকার মধ্যে কেমন সম্পর্ক? বলো দেখিনি গোপাল ভাই। গোপাল বলে, হ্যাঁ বিজ্ঞানী মশাই, টাক আর টাকার মধ্যে তো খুব ভালো সম্পর্ক বিজ্ঞানী। কারণ যখন মানুষের টাকা থাকে তখন মানুষ চিন্তা করে যে এই টাকাটাকে কোথায় রাখবে, কোন কাজে লাগাবে। এই চিন্তে করতে করতে অমনি মাথার সব চুল উঠে যায়, তাই অনেক বড় একটা টাক হয়ে যায়। আবার যখন টাকা পয়সা থাকে না তখন বাড়ি গাড়ি করবে কি করে, মানুষের সঙ্গে মেয়ের বিয়ে দিবে কি করে, এইসব চিন্তাতেও তখন আবার চিন্তা করতে করতে মাথার চুল একদম উঠে চলে যায়। তাই টাকা আর টাকের মধ্যে ভালোই সম্পর্ক রয়েছে বিজ্ঞানী মশাই। বিজ্ঞানী বলে, বাহ বাবা গোপাল, খুব ভালো উত্তর দিয়েছো তো। অমনি সঙ্গে সঙ্গে রাজামশাই বলে, রাজজ্যোতিষী, তুমি এবার প্রশ্ন করো গোপালকে। রাজজ্যোতিষী বলে, আচ্ছা গোপাল, বলো তো, পূর্ণিমার চাঁদ এত বড় দেখায়, অমাবস্যায় অন্ধকার থাকে কেন? অমনি বলে, ও আপনি জানেন না রাজজ্যোতিষী মশাই, পূর্ণিমার চাঁদ যেমন বড় হয়ে থাকে, তারপর অমাবস্যা হলে ওই চাঁদটাকে ভগবান টুকরো টুকরো করে ভেঙে তারপর অনেক তারা ছড়িয়ে ছিটিয়ে দেয়। যখন অমাবস্যা হয়, দেখেন না পূর্ণিমার সময় তারা দেখা যায় না, অল্প অল্প দেখা যায়, আর অমাবস্যা রাত্রিতে অনেক তারা দেখা যায়। বলে, তাই নাকি গোপাল? গোপাল বলে, হ্যাঁ রাজজ্যোতিষী, তাই তো। রাজামশাই বলে, হ্যাঁ তাই তো, অমাবস্যা রাত্রিতে তো অনেক তারা দেখা যায়। তারপর অমনি সেনাপতিকে বলে। সেনাপতি তখন প্রশ্ন করে, আচ্ছা গোপাল, তুমি তো প্রশ্নের সবগুলো উত্তর দিলে, এবার বলো দেখিনি ভগবান কি এমন আবিষ্কার করেছেন যাতে মানুষের করুণা হয় গরিব দুঃখীদের? এই কথা শুনে বলে গোপাল বলে, ও আচ্ছা এই প্রশ্নটা। মন্ত্রী বলে, এইবার মনে হয় গোপাল ফেসেছে, এর উত্তর মনে হয় গোপাল দিতে পারবে না। গোপাল বলে, উট পাখি। অমনি শুনে সেনাপতি বলে, উট পাখি? উট পাখি কি করে হতে পারে? বলে, দেখুন, উট পাখি তো খুব ভারী শরীর, উট পাখি উঠতে পারে না। এইটা তো ভগবানের দয়া করুণা ছিল বলে উট পাখিকে উঠতে দেয়নি। আর যদি উট পাখি উঠতে পারতো তাহলে গরিব মানুষদের মাটির চালের উপর উঠে বসে পড়তো, সঙ্গে সঙ্গে ওই চালাগুলো ভেঙে যেত না। এইভাবে তো গরিব মানুষদের করুণা করেছেন না ঈশ্বর। বলে, হ্যাঁ এইটা আবার উত্তর হয় নাকি? বলে, হ্যাঁ সেনাপতি মশাই, এটাই এর উত্তর। এই কথা শুনে সেনাপতিও অবাক হয়ে যায়। তারপর অমনি সঙ্গে সঙ্গে মন্ত্রী বলে, আচ্ছা এবার বলো তো গোপাল, এবার আমি তোমায় জব্দ করেই ছাড়বো। তুমি বলো দেখিনি, এমন একজন কোনো ব্যক্তি আছেন যে ঝড় বৃষ্টি যাই হোক না কেন কথা দিলে কথা রাখার চেষ্টা করে? গোপাল বলে, ও আমি বলবো মন্ত্রী মশাই ওই ব্যক্তির কথা, আপনার আবার লজ্জা লাগবে না তো? মন্ত্রী মশাই বলে, তুমি মশকরা ছেড়ে দিয়ে এবার বলো কি বলতে চাইছো। বলে, ওটা হচ্ছে পাওনাদার, মাঝে মাঝে আপনার ঘরেও যায়, তাই তো মন্ত্রী মশাই? পাওনাদারের পাওনা নেওয়ার জন্য ঝড় বৃষ্টি বাদলা যাই হোক না কেন ও যাবেই, যেমন আপনার বাড়িতে যায়। এই কথা শুনে মন্ত্রী মশাই বলে, দেখলেন রাজামশাই, সেই ঘুরিয়ে ফিরিয়ে আমাকেই অপমান করলো গোপাল। গোপালের এই কথা শুনে সভাসদরা সকলেই হেসে গড়িয়ে পড়ে। অমনি বিজ্ঞানী আর সভাসদরা বলে, হ্যাঁ হ্যাঁ গোপাল, সত্যি তোমার বুদ্ধির তুলনা করা যায় না। রাজামশাইও বলে তাই। হ্যাঁ হ্যাঁ গোপাল, সত্যি তোমার বুদ্ধির কাছে আমরা সকলেই হার মানবো। আচ্ছা তাহলে গোপাল বলো দেখি আমার হাত দেখে আমার কি রাশি? গোপাল বলে, রাজামশাই, বিবাহিত পুরুষদের হাত দেখার আগে আমি ওদের বউদেরকে পাশে রাখতে বলি, তাই যদি আপনি গিন্নিমাকে বলেন। বলে, ও এই কথা, এক্ষুনি
আমি গিন্নিমাকে ডেকে পাঠাচ্ছি। উনি গিন্নিমাকে ডেকে পাঠায়। গিন্নিমা আসতে গোপাল রাজমশাইয়ের হাত দেখা শুরু করে। অমনি বলে, রাজামশাই আপনার হাত দেখে দেখলাম যে আপনার তো মীন রাশি। রাজামশাই বলে, এ কি কথা বলছো গোপাল, আমার কি না সিংহ রাশি, তুমি আবার বলছো আমার মীন রাশি? তোমার জ্যোতিষবিদ্যা সবটাই ভুল, একদম তুমি ঠিক করে জ্যোতিষবিদ্যা গণনা করতে পারো না। ওদিকে রাজজ্যোতিষী বলে, একদম ভুল বলেছে গোপাল, সত্যি তো রাজামশাই সিংহ রাশি। আর রাজামশাই সিংহ রাশি না হলে কি কেউ রাজামশাই হয়? তারপর রানীমা বলে, আচ্ছা তুমি এত রাগ করছো কেন, দাঁড়াও না আমার রাশিফলটা জিজ্ঞেস করি। অমনি রানীমা হাত বাড়ায়। রানীমার হাত দেখে গোপাল বলে, রানীমা আপনার তো সিংহ রাশি। রানীমা রানীমা বলে, তাই নাকি গোপাল, আমার সিংহ রাশি? রানীমা তো খুশিতে সঙ্গে সঙ্গে গলার হার খুলে গোপালকে দিয়ে দেয়। রাজামশাই বলে, এ কি হচ্ছে রানী, তোমাকে সিংহ রাশি বানিয়েছে, তুমি কিনা আমার থেকে নিচে থাকো, আর তোমার রাশিফল অত বড় বলে দিল, আর আমার কিনা মীন রাশি বললো। দাঁড়াও আমাকে একটা জুতো দাও দেখিনি, এই গোপালকে মেসকে জুতোর ঘা মারবই। সঙ্গে সঙ্গে মন্ত্রীর পায়ের থেকে জুতো খুলে রাজামশাইকে দিয়ে দেয়। রাজামশাই জুতো তুলে অমনি গোপালকে মারতে যায়। রানীমা বলে, এ কি করছো তুমি, গোপালের কত বুদ্ধি আর গোপালের কত সম্মান, তুমি কিনা সভাসদের সামনে গোপালকে জুতোর বাড়ি মারছো। তুমি যদি গোপালকে জুতোর বাড়ি মেরেছো তাহলে আজকেই তোমার সাথে আমার তুল কালাম হয়ে যাবে। তুমি তো আজকে ঘরে আসবে না, এলেই আমি ঝেঁটিয়ে তোমায় বিদায় করে দেব, এই বলে দিল। অমনি বলেই রানীমা রাগ করে চলে যেতে থাকে। রাজামশাই পেছন থেকে বলে, এ কি রানী, রানী তুমি রাগ করো না, রানী যেও না, যেও না রানী, আমি ভুল করেছি, আমি মারবো না, গোপালকে মারবো না। অমনি রানী ঘুরে পড়ে বলে, তাই তো, তুমি গোপালকে কিছু বলবে না তো? বলে, না রানী, তুমি রাগ করলে তো আমার খুব খারাপ লাগে, তাই না? তারপর তুমি রাগ করলে তো রণচণ্ডী রূপ যদি ধারণ করে নাও তাহলে আমার অবস্থাই খারাপ হয়ে যাবে রানী, তুমি ফিরে এসো রানী, আমি গোপালকে কিছুই বলবো না। গোপাল তখন বলে, রাজামশাই এই জন্যই তো আমি রানীমাকে ডেকেছিলাম, আর এই জন্যই আপনাকে বললাম আপনার মীন রাশি, কারণ বিয়ের আগে সব ছেলেদের সিংহ বাঘ যাই রাশি থাকুক না কেন, বিয়ের পরে সব ছেলেদের রাশি মীন রাশি হয়ে যায়। এই কথা শুনে রাজামশাই রানীমা তো হেসে লুটোপুটি খেতে থাকে। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।